হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে মনে হচ্ছে না বাড়িতেই বানিয়ে নিই একটু আইসক্রিম। তাই আজকে থাকছে তরমুজের আইসক্রিম, আর তার সাথে অবশ্যই নিচে একটা কেকের বেস। তবে আজকের কেকটা আমি কিন্তু বেক করব না। চলুন দেখি সহজেই কী করে বানিয়ে নিতে পারি রেসিপিটা। প্রথমেই কিছুটা তরমুজ টুকরো টুকরো করে নিয়েছি, আর কিছুটা তরমুজ একটু ক্রাশারে করে ক্রাশ করে নেব। আইসক্রিমের নিচে বেসটা তৈরি করার জন্য আমি নিয়েছি মেরি বিস্কিট। 20 থেকে 22টা বিস্কিট ভেঙে ভেঙে আমি মিক্সিং জারে দিয়ে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। বাটিতে বিস্কিটের গুঁড়োগুলো ঢেলে তাতে 2 টেবিল চামচ গলিয়ে রাখা মাখন দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে একটু একটু করে দুধ মিশিয়ে মিশিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করব। বিস্কিটের গুঁড়োগুলো যখন এইরকম মাখো মাখো হয়ে যাবে তখন বুঝবেন এটা রেডি। এবার কেকের টিনে এটা ঢেলে দেব এবং হাতে করে আস্তে আস্তে করে প্রেস করে করে নিচে পাতলা একটা লেয়ার বানাবো। এবার তৈরি করব আইসক্রিমটা। প্রথমেই 1 কাপ হেভি ক্রিম নিয়ে নেব। 4 থেকে 5 মিনিট হুইপ করে নেব ক্রিমটাকে। হাফ কাপ মিল্ক মেড ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার 4 থেকে 5 মিনিট হুইপ করে নেব। মানে টোটাল 8 থেকে 10 মিনিট হুইপ করলেই আইসক্রিমের বেসটা তৈরি। এবার ক্রিমে ক্রাশ করে রাখা তরমুজটা মিশিয়ে নেব। টুকরো টুকরো করে রাখা তরমুজগুলো এবার এতে দিয়ে দেব। তরমুজগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এটা কেকের টিনে ঢেলে দেব। স্প্যাচুলা দিয়ে ক্রিমটা ভালো করে ঢেলে প্লেন করে নেব ওপরটা, এবং তার ওপরে তরমুজগুলো সাজিয়ে দেব। সাজানো হয়ে গেলেই ঢাকা দিয়ে ডিপ ফ্রিজারে রেখে দেব 6 থেকে 8 ঘন্টা। তাহলেই আপনার ওয়াটারমেলন কেক উইথ আইসক্রিম রেডি।